হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। কালকে যে স্ট্রবেরিটা একটুখানি পাকা বাকি ছিল সেটাকে তো দেখিয়েছিলাম যে সিঁড়িতে এনে রেখেছি। তো সকালে জল দিতে এসে দেখলাম যে ওটা এখনও ভালো করে পাকেনি। তো ছাদে জল দিয়ে রাখলাম আর এইভাবে হিট দিয়ে তারপরে এরকমভাবে লুকিয়ে রেখেছি যাতে আর একটু ভালোভাবে পেকে যায়। তো সেটার অপেক্ষায় ছিলাম। তো আমি 11টা 11:30টার দিকে এসেছি দেখতে কী অবস্থা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন এই যে হচ্ছে তার অবস্থা। এইটুকু সময়ের মধ্যে ব্যাস কাজ কমপ্লিট। তো একদম অল্প একটু মানে জাস্ট একবার খোটা দিয়েই চলে গেছে। তো এটা তবুও ছিঁড়ে একটুখানি ধুয়ে খাওয়া যাবে। তো এটা ওই যে বললাম যে যদি আমি রেখেও যাই তাহলে কিন্তু এটা ওরা আর খাবে না। মানে যেহেতু মানুষের হাতের ছোঁয়া লেগে গেছে, মানে এটা আমার একদমই নিজস্ব অভিজ্ঞতা। মানে যেটা হাত দিয়ে একবার ধরা হয়ে যায় ওটা ওরা আর খায় না। যেমন এই যে এই ফলটা, এইটা তো আমি খেয়ালই করিনি, মানে বুঝতেই পারিনি যে এটা পেকে গেছে। মানে সাইড দিয়ে ভালোভাবেই বোঝা যাচ্ছিলো বলে এই যে প্রায় পুরোটাই খেয়ে নিয়েছে। তো এটার তো গল্প শেষ। আর বাকি যেগুলো রয়েছে এগুলো হালকা হালকা লাল রয়েছে, আর একটু পাকবে। তো কী আর করা যাবে, এখন আরও ভালোভাবে পাকার জন্য আরও লুকিয়ে লুকিয়ে রাখবো। তো দেখা যাক, পাখিদের সাথে এরকম লুকোচুরি খেলা আমার চলতেই থাকবে। মানে ওরাও খাবে, আমরাও খাবো। ওও লুকোচুরি খেলছে, আমিও লুকোচুরি খেলছি। তো যাই হোক, কাপড় দিয়ে এখন আর ঢাকবো না। আমি দেখলাম লক্ষ্য করে কাপড় দিয়ে ঢাকলে না অত ভালো গ্লেজও আসে না, ফলগুলোর কেমন যেন হয়ে যায়, অত বেশি একটা ভালো বড়ও হয় না। হ্যাঁ, তো আমরা যখন ছোটো ছিলাম তখন ওই গাছের লাউটাও যখন হতো দেখতে ভালো লাগতো, গিয়ে ধরতাম। তো ঠাকুমা, মা ওরা বলতো যে ওগুলো বারবার ধরিস না, ধরলে বড় হবে না। তো এখন বুঝতে পারছি কী কারণ না কারণ জানি না, অত আমি বিশদভাবে জানি না। যেটা আমার অভিজ্ঞতা সেটাই আমি বলছি। তো এই ফলগুলো ঠিক এতদিন ধরে ঢেকে রাখছিলাম, ঠিক সেইভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম না। এখন আলো বাতাসেই রাখছি, একটু লুকিয়ে রাখার চেষ্টা করছি, তাতে ফল অনেকটা বড় হচ্ছে আর কালার খুব সুন্দর আসছে, আর সেগুলো মিষ্টিও হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই স্ট্রবেরি গাছের আশেপাশে আসলেই এত সুন্দর একটা স্মেল বেরোয়, মানে ধারণা করা যায় না। তো এটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমি এবার ট্রাই করব, কারণ এটা আর কাউকে দিতে পারবো না। তো এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা আমি ট্রাই করব কেমন কী হয়েছে না হয়েছে। তো এটা কিন্তু এখনও নিচের দিকে একটুখানি পাকা বাকি আছে। যাই হোক, পাখিরও সহ্য হচ্ছে না, আমারও সহ্য হচ্ছে না। তো এটা আমি টেস্ট করে দেখব। দেখুন কত বড় হয়েছে ফলটা, অথচ পাখিতে একটু খোটা দিয়ে চলে গেছে। তো যাই হোক, একটু ধুয়ে নিলেই খাওয়া যাবে, অসুবিধা নেই। কারণ এখানে সাধারণত বুলবুলি পাখি, দোয়েল পাখি আর কোকিল পাখি ওরাই বেশি আসে। তো বুলবুলি পাখি বেশি আসে। তো যাই হোক, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার একজন ফলোয়ার তিনি কমেন্ট করেছিলেন যে ফুল থেকে কড়ি বেরিয়ে সেটা কতদিন লাগে পাকতে। তো আমি বলবো যে এটা যখন ফুল থেকে বেরোয় তখন 3-4 দিনের মধ্যে মোটামুটি একটু বড় হয়ে যায়। তারপরে প্রায় 6-7 দিন মতো লাগে বড় হতে। তারও পরে মানে মোটামুটি টোটাল 10 থেকে 12 দিন লাগে পাকতে। মানে একদম ফুল থেকে পাকা পর্যন্ত 12-13 দিনের মধ্যে ভালোভাবে পেকে যায়, অসুবিধা হয় না। যদি ভালোভাবে আলো বাতাস পায়, জল পায়, তাহলে 12 থেকে 13 দিনের মধ্যেই এটা খুব ভালোভাবে পুষ্ট হয়ে যায়। তো আমার যে সমস্ত ফলোয়াররা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা আমার ভিডিওগুলোকে দেখছেন এবং কমেন্ট করছেন। তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই টবগুলোকে, মানে যেখানে যেখানে টবের ভিতরে পাকা ফলগুলো রয়েছে সেগুলো তো দেখালাম, মানে মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে এসে পাখি এই যে খেয়ে চলে যাচ্ছে। তো আমি এখন কী করছি যে অন্যান্য পাতা দিয়ে ভালোভাবে ঢেকে রাখার চেষ্টা করছি। আর এই যেটা খেয়ে গেছে অলরেডি সেটা বাইরের দিকে রাখছি, যাতে আরও ভালোভাবে খেয়ে যেতে পারে। আর বাকি যে ফলগুলো একটু পাকা রয়েছে সেগুলোকে আমি পাতা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছি। তাই সব পাতাগুলো ভালোভাবে সেট করতে পারছি না,
তো এই কারণে এবার আর একটা বুদ্ধি করছি, মানে কত যে বুদ্ধি আটলাম এই পর্যন্ত পাখিদের সাথে। এই এই যে শুকনো পাতা নিয়ে এসে ওপর থেকে একটু একটু করে ঢেকে দিচ্ছি, যাতে পাখি দেখতে না পায়। এই যে কাঁচা ফল তার উপর দিয়ে ঢেকে রাখছি, কারণ এটা তো কখন আবার লাল হয়ে যাবে বোঝাই যাবে না। সেই কারণে এই ফলটাকেও ঢেকে রাখলাম, কারণ চোখে যখন ফলটা মোটামুটি একটু পুষ্ট হয়ে যায় তারপরেই ঝটপট করে লাল হতে শুরু করে দেয়। তো লাল হওয়ার পরেই কিন্তু পরের দিনই পাকে না, লাল কালার আসার পরেও মোটামুটি 3 দিন লাগে, 3 থেকে 4 দিন লাগে ভালোভাবে পেকে যেতে। তো সেই কারণে আমি পাতাগুলো দিয়ে ঢেকে ঢেকে রাখছি। তো এখন এভাবেই রাখলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।